আমি আমার ভাইকে কিছু টাকা দিয়ে সাহায্য করব। এই ভাই হতে পারে দ্বীনি ভাই, এই ভাই হতে পারে নিজের মায়ের পেটের রক্তের ভাই, এই ভাই হতে পারে মুসলিম ভাই। আমি কাউকে সাহায্য করব, এই নিয়ত যদি কারো থাকে, আল্লাহর নবী বলছেন এর মাধ্যমে আল্লাহ তার সম্পদকে দ্বিগুণ করে দেন, বাড়ায়া দেন। এরপরে আল্লাহর নবী বললেন তৃতীয় কাজ হচ্ছে যখন মানুষ ভিক্ষা করে, যখন মানুষ কারো কাছে চায় এবং ওই চাওয়ার সাহায্যে ধনী হতে চায়, চাওয়ার সাহায্যে বড়লোক হতে চায়, যে আমি কারো কাছে চাইলে আমার তো বেড়ে যাবে, কারো কাছে চাইলে আমি ধনী হয়ে যাব, কারো কাছে চাইলে আমি বড়লোক হয়ে যাব, এই নিয়ত যখন কারো থাকে তখন এর মাধ্যমে আল্লাহ তাআলা তার ধন সম্পদকে আরো কমিয়ে দেয়। মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে, আমি তো হাদিস অনুবাদ ছাড়া কিছু বলতে পারি না, আমার অভ্যাস নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহলুল জান্নাতি সালাসাতুন, তিন শ্রেণীর লোক আছে যারা জান্নাতবাসী। তার মানে তিন শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতি, যাদের বৈশিষ্ট্য জান্নাতীদের বৈশিষ্ট্য, যা জান্নাতি ছাড়া আর কারো হয় না। তার এক শ্রেণীর হচ্ছে যু সুলতানিন মুকসিতুন মুতাসাদ্দিকুন মুআফফাকুন, এক দেশের শাসক, যিনি সুবিচারক, যিনি দাতা এবং যিনি সকলের প্রতি অনুগ্রহ করে। দেশের নেতা যিনি সুবিচার করে, যিনি দাতা, যিনি মানুষের খেয়াল রাখে, যিনি তার প্রজাদের খেয়াল রাখে, যিনি তার দায়িত্বে যারা আছে তাদের খেয়াল রাখে। আল্লাহর নবী বলছেন এই বাদশা শাসক জান্নাতি। ওয়ারাজুলুন রহিমুন রফিকুল কলবি লিকুল্লি যি কুরবা ওয়া মুসলিম, আর এক ব্যক্তি হচ্ছে এমন ব্যক্তি যে সকলের প্রতি অনুগ্রহশীল, বিশেষ করে নিকট আত্মীয় এবং মুসলিমদের প্রতি কোমল প্রাণ। তার হৃদয় খুব নরম, তার হৃদয় খুব নরম, সে মুসলিমদের সাথে কোমল ভাবে কথা বলে। আত্মীয়র সাথে যেমন কোমল, মেহমানের সাথে যেমন কোমল, বাচ্চার সাথে যেমন কোমল, স্ত্রীর সাথে যেমন কোমল, প্রত্যেকটা মানুষের সাথেই সে কোমল আচরণ করে। আল্লাহর নবী বলছেন এই লোক জান্নাতি। ওয়ারাহিমুন রফিকুল কলবি লিকুল্লি যি কুরবা ওয়া মুসলিম ওয়া আফিফুন মুতাআফফিফুন যু ইয়ালিন। এরপরে আল্লাহর নবী বললেন আর এক শ্রেণীর লোক আছে যেই ব্যক্তি নিষিদ্ধ বস্তু এবং ভিক্ষাবৃত্তি থেকে আত্মরক্ষা করে এবং সন্তান সন্ততি সম্পর্কে আল্লাহর উপরে ভরসা করে। তার মানে আল্লাহ যা নিষেধ করেছেন এগুলো সে করে না, আল্লাহ তাআলা যাকে হারাম করেছেন এগুলো সে করে না, এবং সে ভিক্ষাবৃত্তি করে না, কারো কাছে কিছু চায় না। বিপদে থাকলে, না খেয়ে থাকলে তারপরেও কারো কাছে কিছু চায় না। তার যে সন্তান হয় এই সন্তান সন্ততি সম্পর্কে আল্লাহ তাআলার উপরে ভরসাকারী, তার ভরসা আল্লাহর উপরে। আল্লাহর নবী বলেছেন এই লোকটাও জান্নাতি। সুবহানাল্লাহ বলতে পয়সা লাগে? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন যে কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তামলাউল মিজান, তাহলে মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআ আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ।
আর কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে তাহলে পরিপূর্ণ হয়ে যায় আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা সব নেকি দিয়ে ভরে যায়। সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর হক আদায় করবেন। আমাকে যেন বলতে না হয় যে বলেন না কেন, আগামী কালকের জন্য রেখে দিয়েন না। আবার আমি বলেছি দেখেই বলবেন তা নয়, অন্তর থেকে সত্যিকার ভাবে একদম ইখলাসের সাথে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বললে তাহলে ওই নেকি পাওয়া যায়, এমনিতেই বললে ওই নেকি পাওয়া যায় না। এরপরে আল্লাহর নবী বললেন ওয়াহলুন নারি খামসাতুন, 5 শ্রেণীর লোক আছে জাহান্নামবাসী, তার মানে তারা জাহান্নামে যাবে। আদ-দাঈফুল্লাযী লা যাবরা লাহু আল্লাযীনা হুম ফীকুম তাবউন লা ইয়াবগুনা আহলান ওয়ালা মালা। এক শ্রেণীর লোক হচ্ছে দুর্বল জ্ঞান সম্পন্ন ব্যক্তি, যে তার দুর্বল জ্ঞানের কারণে, নিজের স্থূল বুদ্ধির কারণে নিজেকে কুকর্ম থেকে, নিজেকে খারাপ কাজ থেকে, নিজেকে হারাম কাজ থেকে বিরত রাখতে পারে না। আর এই ব্যক্তি তোমাদের অধীনস্থ চাকর বাকরদের একজন, তার আলামত সে স্ত্রী চায় না, হালাল মালের পরোয়া করে না, হালাল হলে কি হারাম হলে কি তার পেট ভরলেই সে যথেষ্ট মনে করে, কোনো হালাল হারামের বিচার করে না, জ্ঞান অর্জন করার চিন্তা করে না। আল্লাহর নবী বলেছেন এই লোক জাহান্নামী। ওয়াল খাইনুল্লাযী লা ইয়াখফা লাহু তামাউন ওয়া ইন দাক্কা ইল্লা খানাহু। আর এক শ্রেণীর লোক হচ্ছে এমন খেয়ানতকারী যে তুচ্ছ ব্যাপার হলেও খেয়ানত করে, যার লালসা ব্যাপারে সবাই জানে, অল্প ব্যাপারেও খেয়ানত করে। তার মানে খেয়ানত করতে করতে, মানুষেরটা মারতে মারতে, মানুষেরটা নিতে নিতে চাল তো নেয়, গম তো নেয়, জামা তো নেয়, একটা সুতা পেলে ওটাও নেয়। তার মানে খেয়ানতের ক্ষেত্রে তার কোনো কার্পণতা নাই, সে অল্প হলেও খেয়ানত করে। ওয়াল খাইনুল্লাযী লা ইয়াখফা লাহু তামাউন ওয়া ইন দাক্কা ইল্লা খাইনু। এরপরে আল্লাহর নবী বললেন ওয়া রাজুলুন লা ইসবিহু ওয়া লা ইমসি ইল্লা ওয়া হুয়া ইখাদিউকা আন আহলিকা ওয়া মালিক। আর এক শ্রেণীর লোক আছে যেই ব্যক্তি তোমাকে, তোমার পরিবার পরিজনকে, তোমার ধন সম্পদের মধ্যে তোমাকে ধোঁকায় ফেলার জন্য সকালে সন্ধ্যায় চিন্তামগ্ন থাকে, ওই ব্যক্তিটাও জাহান্নামী। তার মানে তোমার ক্ষতি করতে চায়, কোন মুসলিমের সম্পদ ক্ষতি করতে চায়, কোন মুসলিমের মান ক্ষতি করতে চায়, কোন মুসলিমের তার সম্পত্তি, তার সম্মান, তার পরিবার ক্ষতি করতে চায়, এই লোকটাও জাহান্নামী। এরপরে আল্লাহর নবী বললেন ওয়াজাকারাল বুখলা আবিল কাযিবা। আর এক শ্রেণীর লোক আছে যারা কৃপণ, যারা দান করে না, যারা ব্যয় করে না, খালি জমায়, খালি জমায়, আল্লাহর জন্য খরচ করে না। এই কৃপণ, এবং যে ইবাদত করতে কৃপণ, এবং যে আল্লাহর শুকরিয়া আদায় করতে কৃপণ, এবং যে সালাতের ক্ষেত্রে কৃপণ, এবং যে ইবাদতের ক্ষেত্রে কৃপণ, এই কৃপণ এর সাথে সাথে মিথ্যাবাদী, তার মানে কৃপণতাও আছে, আবার পাশাপাশি মিথ্যা কথা বলে। আল্লাহর নবী বলেছেন এও জাহান্নামী। এরপরে আল্লাহর নবী বললেন ওয়াশিংজিরুল ফাহাশ। আর এক শ্রেণীর লোক হচ্ছে জাহান্নামী, যেই ব্যক্তি দুশ্চরিত্র, যার চরিত্র ভালো না, এবং যখন তার সাথে কারো ঝগড়া লাগে তখন সে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, অশ্লীল ভাষায় কথা বলে। মুসলিমের 2865 নম্বর হাদিস এটা, মিশকাতুল মাসাবি 4960 নম্বর হাদিস এটা, হাদিসের মান সহিহ।
এই হাদিসের মাধ্যমে আমার আলোচনার সূচনা ঘটালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা তিনি বলছেন, একদিন আল্লাহর নবী বসেছিলেন, এমত অবস্থায় একজন ব্যক্তি আসলেন। এরপরে আসার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করতে লাগলেন। যখন গালিগালাজ করতে লাগলেন তখন আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। তার মানে আমি বসে আছি, আমার সামনে আবু বকরকে গালিগালাজ করছে। এই জন্য আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন এবং মৃদু হেসে দিলেন। তার মৃদু হাসার কারণে একটু দাঁত দেখা গেল, তিনি মুস্কি হেসে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করলেন, আল্লাহর নবী কিছু বললেন না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছু বললেন না। যখন গালাগালির সীমা বেড়ে গেল তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কিছু জবাব দিলেন। যখন জবাব দেওয়া হলো তখন আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উপরে রাগ করলেন। এরপরে তিনি উঠলেন, উঠে তার বাড়িতে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর পিছনে যাওয়া শুরু করলেন। পিছনে যেতে যেতে আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, লোকটা আমাকে গালি দিল, লোকটা আমাকে মন্দ বলল, আপনি কিছু বললেন না। যখন আমি তার জবাব দিলাম তখন আপনি উঠে চলে আসলেন, আমি বুঝতে পারলাম না। তখন আল্লাহর নবী বললেন, শোনো হে আবু বকর, যখন ওই লোকটা তোমাকে গালি দিচ্ছিল তখন আল্লাহ তোমার সাথে একজন মালাককে নাজিল করে দিয়েছিল। সে যখন তোমাকে গালি দিচ্ছিল তখন মালাক তার জবাব দিচ্ছিল। যখন তুমি নিজেই জবাব দিলে তখন তোমাদের দুজনের মধ্যে শয়তান প্রবেশ করে ফেললো, এজন্য আমি উঠে চলে এসেছি। এরপরে আল্লাহর নবী বললেন, হে আবু বকর শোনো, তিনটি বিষয় আছে যার প্রত্যেকটাই হক, তার একটাও মিথ্যা নয়। যখন কোনো বান্দার উপরে জুলুম করা হয় তখন ওই বান্দা যদি জালেমের বিরুদ্ধে কোনো প্রতিবাদ না করে চুপ করে থাকে, কোনো কথা না বলে, তখন আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। ভালো করে বুঝবেন, যখন কোনো জালেম তোমার উপরে জুলুম করবে তখন যদি তুমি তার প্রতিবাদ না করে চুপ করে থাকো তখন আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন। দুই, যখন কেউ দানের দরজা খুলে দেয় এবং ওই দানের সাহায্যে তার আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করতে চায়, আমি আমার ভাইকে একটা বাড়ি করে দিব, আমি আমার ভাইকে একটু জায়গা বেশি দিয়ে দিব, আমি আমার ভাইকে কিছু টাকা দিয়ে সাহায্য করব, এই ভাই হতে পারে দ্বীনি ভাই, এই ভাই হতে পারে নিজের মায়ের পেটের রক্তের ভাই, এই ভাই হতে পারে মুসলিম ভাই, আমি কাউকে সাহায্য করব, এই নিয়ত যদি কারো থাকে আল্লাহর নবী বলছেন এর মাধ্যমে আল্লাহ তার সম্পদকে দ্বিগুণ করে দেন, বাড়ায়া দেন। এরপরে আল্লাহর নবী বললেন, তৃতীয় কাজ হচ্ছে যখন মানুষ ভিক্ষা করে, যখন মানুষ কারো কাছে চায় এবং এই চাওয়ার সাহায্যে ধনী হতে চায়, চাওয়ার সাহায্যে বড় লোক হতে চায়, যে আমি কারো কাছে চাইলে আমার তো বেড়ে যাবে, কারো কাছে চাইলে আমি ধনী হয়ে যাব, কারো কাছে চাইলে আমি বড় লোক হয়ে যাব, এই নিয়ত যখন কারো থাকে তখন এর মাধ্যমে আল্লাহ তাআলা তার ধন সম্পদকে আরো কমিয়ে দেয়। মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে, আমি তো হাদিস অনুবাদ ছাড়া কিছু বলতে পারি না, আমার অভ্যাস নেই। আর আপনাদেরকে মায়া মোহাব্বত দিয়ে মিথ্যা কথা বলতে পারি না। আজীবন যদি পায়ে ধরে কান্নাকাটি করেন আর যদি বলেন কোটি কোটি টাকা দিব, এক সেকেন্ডের জন্য মিথ্যা কথা বলে কাউকে জান্নাতে পাঠাতে হবে, আমার জীবন থাকা কালীন পর্যন্ত কোনোদিনে কাজ করব না ইনশাআল্লাহ। এটা আমার পণ, এটা আমার নীতি। কখনো মিথ্যা কথা বলে, কখনো মানুষকে খুশি করে পরকাল হারাতে চাই না,
মানুষকে আমার খুশি করার ইচ্ছা নাই। আর এখানে শত শত মানুষ, একজনকে খুশি করতে গেলে আর একজন খুশি হয়ে যাবে, আর একজনকে খুশি করতে গেলে আর একজন বেজার হবে, আর একজনকে খুশি করতে করলে আর একজন বেজার হয়ে যাবে। সবাইকে খুশি করা সম্ভব নয়। অতএব একজন, তিনি হচ্ছেন আল্লাহ। তাকে যদি খুশি করা যায়, বাকি সবাই, সমস্ত দুনিয়া যদি বেজার হয়ে যায়, আমার কিচ্ছু আসে যায় না। আমি বক্তব্য দিচ্ছি, আমাকে জাহান্নামের আযাব থেকে আমাকে রক্ষা করার জন্য, আর আমার সাথে এই যারা জনগণ রয়েছে, যারা আমার কথা শুনছে, তাদেরকে রক্ষা করার জন্য বক্তব্য দিচ্ছি। মানা না মানা তাদের ব্যাপার। আল্লাহ যদি আমাকে বলে তোমার যে জানা ছিল তুমি কি বলেছো, আরে আল্লাহর নবী তো বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি একটা বাক্য জানো তাহলে তা জানিয়ে দাও। ওয়া হাদিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, সমস্যা নাই, ঘটনা বলতে পারো। ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কাহিনী বলতে গিয়ে, ঘটনা বলতে গিয়ে, হাদিস বর্ণনা করতে গিয়ে, কথা বলতে গিয়ে কোন ব্যক্তি যদি এমন কথা বলে যে আমি নবীর থেকে প্রমাণিত না, তাহলে তার থাকার জায়গা সে জাহান্নামে তৈরি করে নেয়। আল্লাহ তাকে পাঠায় না, সে নিজে তৈরি করে নেয়। সে নিজে আল্লাহকে প্রস্তাব দেয়, আমার জন্য জাহান্নামে জায়গা তৈরি করেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে পরকাল হারাতে রাজি নই, মিথ্যা কথা বলে পরকাল হারাতে রাজি নই। আপনারা খুশি হলেই কি, বেজার হলেই কি, আমার রব যদি খুশি হয়ে যায় আমার কিছু আসে যায় না। আর আমার বক্তব্যে যদি একটা লোক হেদায়েত হয়ে যায়, একটা লোক সঠিক পথ পেয়ে যায়, তাহলে তা আমার কাছে লাল উট কুরবানির চেয়ে উত্তম। যেখানে আল্লাহর নবী আলীকে বললেন, হে আলী, তোমার দ্বারা যদি একটা লোক হেদায়েত পায়, তাহলে তা হচ্ছে তোমার জন্য লাল উট কুরবানি করার চেয়েও উত্তম। যেই কথা বলছিলাম, অতএব সাবধান, মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবা কেরাম, তোমরা কি জানো প্রকৃত গরিব কাকে বলা হয়? সাহাবায়ে কেরাম বললেন, জি জানি। আমরা মনে করি আমাদের মধ্যে যাদের টাকা পয়সা নাই, আমাদের মধ্যে যাদের জমি জায়গা নাই, আমাদের মধ্যে যাদের ঘর বাড়ি নাই, যারা তারাই তো গরিব। তখন আল্লাহর নবী বললেন, না, তোমরা গরিবকে চিনতে পারো নাই। একে গরিব বলা হয় না, বরঞ্চ গরিব বলা হয় তাদেরকে যারা আমার উম্মত কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে। তারা দুনিয়া থেকে সালাত নিয়ে যাবে, সিয়াম নিয়ে যাবে, যাকাত নিয়ে যাবে, কিন্তু সাথে সাথে ওই ব্যক্তিদেরও নিয়ে যাবে সে কাউকে গালি দিয়েছে, সে কারো অপবাদ আরোপ করেছে, সে কাউকে কষ্ট দিয়ে গীবত করেছে, সে কাউকে হত্যা করেছে, কে কার উপরে জুলুম করেছে, তাকে আঘাত করেছে, তাকে প্রহার করেছে। এই কারণে ওই ব্যক্তি সালাত নিয়ে যাবে, ওই ব্যক্তি সিয়াম নিয়ে যাবে, ওই ব্যক্তি যাকাত নিয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি তোমার এই সিয়াম, যাকাত, হজের সওয়াবগুলো ওই লোককে দিয়ে দাও যার তুমি গীবত করেছো, যার তুমি অপবাদ আরোপ করেছো, যারকে তুমি গালি দিয়েছো, যাকে তুমি হত্যা করেছো, যাকে তুমি প্রহার করেছো। তখন নেকি দিয়ে দেওয়া হবে তাকে। কিন্তু নেকি দেওয়ার পরে দেখা যাবে জুলুমের পরিমাণ এখনো শেষ হয় নাই। তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির, উল্টা ব্যক্তির গুনাহকে এই ব্যক্তির কাঁধে চাপিয়ে দেবে। আর সালাত, সিয়াম, যাকাত নিয়ে যাওয়া ব্যক্তিকে আল্লাহ তাআলা মুখ থুবড়ে উপর করে জাহান্নামে ফেলে দেবে। বলেন তো কি হলো? সালাত তিনই নিয়ে গেলেন, যাকাত তো নিয়ে গেলেন, দান তো নিয়ে গেলেন, সাদাকা তো নিয়ে গেলেন, পাশাপাশি ওই লোকদের গীবাত করে, বদনাম করে, অপবাদ আরোপ করে, হত্যা করে, তাদের কষ্ট দিয়ে চলে গেলেন।
এই কারণে নেকিগুলোর কোনো মূল্য রইল না। মিশকাতের 5127 নম্বর হাদিস এটা, আর আগেরটা মিশকাতের 5102 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। হে সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছে যারা আমার নবীর কথা গ্রহণ করবে, এরপরে তা আমল করবে, এরপরে তা মানবে? এমন কোন ব্যক্তি আছে কিনা যে ব্যক্তি আমার থেকে কথা গ্রহণ করবে, এরপরে তখন আবু হুরায়রা বললেন, হে আল্লাহর নবী, আমি আছি, আপনি যে কথা বলবেন আমি তা গ্রহণ করব, আপনি যা কথা বলবেন আমি তা আমল করব, আপনি যা কথা বলবেন আমি তা মানুষের কাছে পৌঁছিয়ে দেব। তখন আল্লাহর নবী বললেন, তাহলে শোনো। তিনি আবু হুরায়রাকে ধরলেন, এরপরে ধরে ধরে নিজে গুনে গুনে তাকে 5টা কথা বললেন। আবু হুরায়রা 5টা কথা মনে রাখবে। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি 1 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে। আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয়গুলো থেকে তুমি তোমাকে বিরত রাখবে। আল্লাহ সুদ হারাম করেছে, সুদ খাবে না। ঘুষ হারাম করেছে, ঘুষ খাবে না। জিনা হারাম করেছে, জিনার কাছে যাবে না। মদ নিষাদার দ্রব্য হারাম করেছে, নিষাদার দ্রব্যের কাছে যাবে না। বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা এগুলো সব নিষাদার দ্রব্য, এগুলো সবগুলোই হারাম। আজকে বলে কি জানেন, বিড়ি কি আবার হারাম হয়? এটা তো মাকরু। কি বলে? আবার ওই লোকটা পান খায়, পানের সাথে জর্দা খায়। কে খায়? তার বাবাকে খায়। কার বাবা? তার বাবা। একটা জর্দার নাম আছে না, তার বাবা। আমি কি আমার কথা বলবো নাকি? যে খায় তার বাবা, তো বাবাকে খায়। আবার হাকিমপুরি কত রকম সুরভি এই জর্দাগুলো সে খায়, আর বলে এগুলো হারাম নয়, এগুলো হলো মাকরু। আচ্ছা, ওই জর্দাগুলো যে তৈরি হয় কিসের পাতা দিয়ে তৈরি হয়? তামাক পাতা দিয়ে। আমার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা আছে। আমি যখন ছাত্র জীবনে, এখনো তো ছাত্রই, তো ছোট থাকতে, আরো একটু ছোট থাকতে, আমি তো এখনোই ছোট, আরো যখন আমার পিতার সাথে, আমার আব্বা খুব গরিব মানুষ, দরিদ্র মানুষ, তো খুবই ভালো একজন মানুষ। আমি আমার আব্বার সাথে সঙ্গ দিয়ে কাজ করতে যেতাম। আব্বা, আপনি যেহেতু একা একা যাচ্ছেন, আমি যদি আপনার সাথে কাজ করতে চাই তাহলে টাকা বেশি পাওয়া যাবে, আমার মাদ্রাসার ফিসও দেওয়া যাবে, কিছু বইও কেনা যাবে, সংসারটাও ভালো চলবে, চলেন আপনার সাথে যাই। আব্বা নিতে চাই নাই, তবু জোর করে আব্বার সাথে গেলাম। যাওয়ার পরে মানিকগঞ্জ গোলাইডাঙ্গা নামে একটা এলাকায় গেলাম। ওই এলাকায় আবার তামাক চাষ বেশি হয়। তো বাবার সাথে গিয়ে আমার প্রথম দিনের ডিউটিটাই বললো তামাক পাতা ভাঙা। কিসের ডিউটি? তামাক পাতা ভাঙা। তখন আমি বুঝতাম না, তো তামাক পাতা ভাঙছিলাম আর আব্বাকে বলছিলাম, আব্বা পাতাগুলো তো খুব সুন্দর। বললো কেন? দেখেন না, একটা পাতায় পোকা নাই, পোকা ছাড়া পাতা। যখন অন্য অন্য পাতাগুলো দেখা যায় গাছের, তখন সেই পাতাগুলোয় পোকা থাকে নাকি থাকে না? কোন কোন পাতায় হয় না। প্রত্যেকটা গাছে একটা দুটা পাতায় একটা দুটা পোকা পাওয়া যায়। তার মানে পাতায় পোকা হয়, পাতা পচে যায়। কিন্তু তামাক পাতা দেখা যায় রোদ্রের কারণে পচে, সেটা যদি সেখান থেকে খসে যায় তাহলে আস্তে আস্তে পচে যায়, শুকিয়ে যায়, সেটা জর্দার মতো হয়ে যায়, যেটা দিয়ে ফাঁকি, গুল বা এগুলো তৈরি করা হয়। আলো পাতা, কি পাতা, এগুলো তৈরি হয়। তো যাই হোক, ওই তামাক পাতা ভাঙছিলাম আর দেখছিলাম ওই খেতে বেড়া নাই, বাউন্ডারিও নাই। তো আব্বাকে বললাম, আব্বা বাউন্ডারি দেয় না খেতে? ওই যে সরিষার খেতে কত সুন্দর বাউন্ডারি। কই খেতে বাউন্ডারি লাগে না কেন? এ খেতে কুকুর, শিগাল, কুত্তা কিছু আসে না। কেন আসে না? ওরাও জানে তামাক পাতা কত ক্ষতি। তাহলে ওই তামাক পাতা কিসে খায় না? কুত্তা খায় না, শ্রীগালে খায় না, শুকুরে খায় না, পোকাতে খায় না, এদুরে খায় না, চিকাতে খায় না, কোনো প্রাণীতে খায় না। কিসে খায়? তাহলে বলেন এই মানুষগুলো কেমন? পশুর মতো, কুকুরের মতো, শ্রীগালের মতো? না, এ কথা বলা তো যাবেই না। কেন? কুকুরের অপমান হবে, বলবে আমি খাই না, বললো কুকুরের মতো।
বরঞ্চ কুকুরের চেয়ে শ্রীগালের চেয়ে 14 নিচে যেতে পারে আরো খারাপ যারা এই তামাক গোল জর্দা বিড়ি এগুলো খায়। লেখা আছে দেখে না, চক্ষু নাই নাকি? ওই সময় অন্ধ হয়ে যায়, ওই সময় চোখে ছানি পড়ে যায় যে দেখে না। ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান স্ট্রোক হয়। পৃথিবীর একটা বেহায়া কোম্পানি, পৃথিবীর একটা আজব কোম্পানি যে নিজের বদনামের ডোল নিজেই পিটায়। কি বলে ধূমপান খেলে মরে যাবে, ধূমপান স্ট্রোকের কারণ, ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপানে হৃদরোগ হয়, ধূমপানে এটা হয়, ধূমপানে মুখে ক্যান্সার হয়, জর্দাতে এটা হয়। তার মানে ওরা আগেই হুঁশিয়ার লিখে দিয়েছে যে আমারটা খাবে আর তোমরা সবাই মরবে। কথা মনে হয় বুঝতে পারেননি। এই জন্য আল্লাহর নবী কি বললেন? আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তুমি তা থেকে দূরে থাকবে, তাহলে তুমি লোকেদের মধ্যে সবচেয়ে ভালো আল্লাহর ওলি, আল্লাহর ইবাদতগার হতে পারবে। অরদা বিমা কসমাল্লাহু লাকা তাকুন আগনান নাস। 2 নাম্বার উপদেশ তোমার জন্য, আল্লাহ তাআলা তোমার তাকদিরে, তোমার ভাগ্যে যা লিখে রেখেছেন তুমি তাতেই সন্তুষ্ট থাকবে, তাহলে তুমি লোকেদের মধ্যে সবচেয়ে বড় ধনী হতে পারবে। কেউ যদি চায় আমি ধনী হব, তাহলে তোমার তাকদিরে আল্লাহ যা দিয়েছে তুমি তাতেই খুশি থাকবে। তোমার একটা ছোট্ট বাড়ি আছে, তুমি তাতেই খুশি, তাহলে তুমি ধনী। আর তোমার যদি অভাব দেখা দেয় তাহলে তুমি এখনো ধনী হও নাই। ধনী তো তাকেই বলে যার আর কোনো অভাব নাই। কথা মনে হয় বুঝতে পারেন নাই। 500 টাকা, 500 কোটি টাকা যার আছে তার আরো 500 কোটি টাকা লাগে, তাহলে সে অভাবী নাকি ধনী? অভাবী। 1000 কোটি টাকা যার আছে তার আরো 1000 কোটি টাকা নাকি লাগবে, তাহলে সে ধনী নাকি অভাবী? অভাবী। তাহলে ধনীকে যার আর কিছু লাগবে না, তার মানে তোমার তাকদিরে, তোমার ভাগ্যে আল্লাহ যা কিছু লিখেছে তুমি তাতেই খুশি থাকবে, তাহলে লোকেদের মধ্যে সবচেয়ে বড় ধনী তুমিই হতে পারবে। ওয়াহসিনিলা জারিকা তাকুন মুমিনা। আর 3 নাম্বার হচ্ছে তোমার যারা প্রতিবেশী তাদের সাথে সুন্দর আচরণ করবে। তোমার প্রতিবেশী হিন্দু হলেও তার সাথে সুন্দর আচরণ করবে, তোমার প্রতিবেশী খ্রিস্টান হলেও তার সাথে সুন্দর আচরণ করবে, তোমার প্রতিবেশী ইহুদি হলেও তার সাথে সুন্দর আচরণ করবে, তাহলে বিনিময়ে তুমি প্রকৃত মুমিন হতে পারবে। তুমি কি চাও আমি প্রকৃত মুমিন হয়ে যাই? তাহলে প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো, তাহলে তুমি প্রকৃত মুমিন হয়ে যেতে পারবে। ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। আর তুমি নিজের জন্য যা ভালোবাসবে অপরের জন্য তাই ভালোবাসবে, তাহলে তুমি সত্যিকার ভাবে মুসলিম হতে পারবে। মুসলিম হতে চাইলে নিজের জন্য কি ভালোবাসো? আমার কেউ গীবত না করুক, তুমি কারো গীবত করবে না। আমাকে কেউ অপমান না করুক, তুমি কারো অপমান করবে না। আমাকে কেউ মার না দিক, তুমি কাউকে মার দিবা না। আমাকে কেউ গালি না দিক, তুমি কাউকে গালি দিবা না। নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তাই পছন্দ করবে। তুমি মানিব্যাগ থেকে 100 টাকা একটা রিকশাওয়ালাকে দিচ্ছ, 1 টাকা নতুন আর 1 টাকা পুরাতন। এবার যদি তুমি পুরাতন টাকাটা বের করে তাকে দাও, তার মানে নিজের জন্য চকচকে টাকা পছন্দ করলে আর অপরের জন্য পুরাতন টাকা দিলে, এটা মুসলিমের পরিচয় নয়। আগে তোমাকে নতুন টাকা তাকে দিয়ে দিতে হবে। তুমি যদি প্রকৃত মুসলিম হতে চাও, নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তাই পছন্দ। ওয়ালা তুকসিরিদ দহিকা ফাইন্না কাসরাতাদ দহিকা তুমিতুল কল। আর অতিরিক্ত হাসবে না, কখনোই হাসবে না, অতিরিক্ত হাসবে না, বেশি হাসবে না। যদি অতিরিক্ত হাসো, যদি বেশি হাসো, তাহলে তোমার অন্তর মরে যাবে। কারণ যে অতিরিক্ত হাসে তার অন্তর মরে যায়, আর যখন অন্তর মরে যায় তখন অন্তরের ভিতরে আর ভালো মন্দ বিচার বিশ্লেষণ করতে পারে না। আল্লাহর নবী বললেন 5টা কথা। 1, হারাম ত্যাগ করবে, ইবাদত গুজার আল্লাহর ওলি হবে। 2, তুমি তোমার ভাগ্যে যা আছে সন্তুষ্ট থাকবে, তাহলে ধনী হয়ে যাবে। 3,
প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করবে, তাহলে মুমিন হয়ে যাবে। 4, নিজের জন্য যা পছন্দ করবে অপরের জন্য তাই পছন্দ করবে, তাহলে প্রকৃত মুসলিম হয়ে যাবে। 5, অতিরিক্ত হাসবে না, অতিরিক্ত হাসলে অন্তর মরে যায়। তিরমিজিতে আল্লাহর নবী হাদিসটা বলেছেন এবং মিশকাতুল মাসাবিহের 5171 নম্বরে এসেছে, তিরমিজির 2305 নম্বরে এসেছে, হাদিসের মান সহিহ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। উপদেশ আপনাদের জন্য আরো রাখা যায়, আমি আর এই দিকে এই বিষয়ে আর উপদেশ রাখবো না সময়ের স্বল্পতার কারণে। কারণ আমি 12টার 1 মিনিট পরেও কথা বলি না কখনো কোনো জায়গায়। যদি আমাকে 12টার 2 মিনিট আগে উঠিয়ে দিতেন তাহলে 12টায় সালাম দিয়ে নেমে যেতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আজকে আপনাকে বুঝিয়ে দেই, এই হাদিসটা আজকে বুঝে যাবেন। আপনার কাছে প্রথমে নতুন হতে পারে, প্রথমে কষ্ট মনে হতে পারে, প্রথমে আপনার কাছে আশ্চর্য মনে হতে পারে যে হাদিসও আবার এরকম থাকে, কথা আবার এরকম হতে পারে, আপনার কাছে মনে হতে পারে, কিন্তু আপনি কষ্ট নেবেন না, পরবর্তীতে তার ব্যাখ্যা হয়ে যাবে। হাদিসটা বুখারীতে এসেছে, 6463 নাম্বার হাদিস। হাদিসটা বুখারীর যেটা তাওহীদ পাবলিকেশন তার 6364 নাম্বার হাদিস, আর যেটা ইসলামিক ফাউন্ডেশন 6019 নাম্বার হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লা ইউনাজ্জি আহাদুম মিনকুম আমালুহু, হে লোকেরা শুনে রাখো, আল্লাহর নবী বললেন তোমাদের কারো আমল তাকে মুক্তি দেবে না, তোমাদের কারো আমল তাকে জান্নাতে নিয়ে যাবে না, তোমাদের সালাত তাকে জান্নাতে নেবে না, তোমাদের যাকাত তাদেরকে জান্নাতে নেবে না, তোমাদের সাদাকা তাদেরকে জান্নাতে নেবে না, তোমাদের হজ তাদেরকে জান্নাতে নেবে না, তোমাদের আমল কাউকেই জান্নাতে নেবে না। তখন সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর নবী, আপনাকেও কি না আমলের কারণে আপনিও কি মাফ পেয়ে যাবেন না? তখন আল্লাহর নবী বললেন, ওয়ালা আনা, না আমাকেও না, তবে শোনো, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন, আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন, আমি তার রহমতের দ্বারা মুক্তি পেয়ে যাব। তার মানে একটা বান্দা তখনই মুক্তি পাবে যখন সে আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হবে। একটা বান্দা তখনই মুক্তি পাবে যখন আল্লাহ তার প্রতি দয়া করবে। আমলের মাধ্যমে মুক্তি পাওয়া যাবে না, বরঞ্চ আল্লাহর রহমত দয়ার মাধ্যমে। এরপরে আল্লাহর নবী বললেন, সাদ্দিদু ওয়া কারিবু ওয়াগদু ওয়া রুহু ওয়া শাইউম মিনাদ দুলজা, সকালে সন্ধ্যায় এবং তোমরা চেষ্টা করতে থাকো। এর মানে এই নয় যে আমল করা বন্ধ করে দেবে, এর অর্থ হলো তোমরা বেশি বেশি করে আমল করতে থাকো, তোমরা চেষ্টা করতে থাকো আর আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো। কোন কাজে আল্লাহ খুশি হয় ওই কাজটা তোমরা করা শুরু করে দাও, কোন কাজে আল্লাহ ভালোবাসে ওই কাজ করা শুরু করে দাও। আর সকালে সন্ধ্যায় আর রাতের শেষ ভাগে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর জিকির আজকার করো। ওয়াল কসদা তাবলুগু, আর মধ্যম পন্থা অবলম্বন করো, মধ্যম পন্থা তোমাদের জান্নাতে পৌঁছিয়ে দেবে। এই হাদিসকে সামনে রেখে একজন সালাফ আব্দুল্লাহ বিন আওন তিনি বলতেন, লা তাসিক বিকাসরাতাল আমাল ফা ইন্নাকা লা তাদরি তুকবালু মিনকা আমলা। হে দুনিয়ার লোকেরা, নিজেদের আমল নিয়ে আত্মগরিমায় ভোগো না। 2 রাকাত সালাত পড়েছো, 500 টাকা দান করেছো, হজ হয়ে হাজী হয়ে এসেছো, এই সময়ে আত্মগরিমা দেখায়ও না। আমি অনেক আল্লাহওয়ালা, আমার অনেক ইবাদত, আমি রাত্রে তাহাজ্জুদ পড়ি, এই রকম আত্মগরিমা দেখায়ও না। ফা ইন্নাকা লা তাদরি তুকবালু মিনকা আমলা, কারণ তুমি তো জানো না তোমার এই আমলটা কবুল হয়েছে নাকি হয় নাই। ওয়ালা তামান যুনুবাকা ফাইন্নাকা লা তাদরি হাল কুফিরাত মিনকা আমলা। আবার শুনে রাখো উল্টাটা,
নিজের গুনার ব্যাপারে একদম নিশ্চিন্ত হয়ে যেও না। তুমি যে গুনাহ করেছো, তুমি যে কবিরা করেছো, তুমি যে সগীরা করেছো, তুমি যে পাপ করেছো আর আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো, তোমার এই পাপটা, তোমার এই অপরাধটা, তোমার এই গুনাহটা ক্ষমা করা হয়েছে নাকি হয় নাই, এটা তো তোমার জানা নাই। তুমি যে ইবাদত করেছো এটা কবুল হয়েছে কিনা এটাও তোমার জানা নাই। এত আত্মগরিমার কিছু নাই, এত অহংকারের কিছু নাই। আরে তুমি যে ক্ষমা চেয়েছো এই ক্ষমাটা করা হয়েছে কিনা এটাও তোমার জানা নাই। ইন্না আলাইকা আনকা মুগাইয়াবুন মা তাদরি মাল্লাহু সানিউন ফি আয়াজআলুহু ফি সিজ্জিন আম ইয়াজআলুহু ফি ইল্লিয়িন। আল্লাহ তাআলা সেদিন তোমাদের সাথে কি আচরণ করবেন, কি ব্যবহার করবেন এটা কিন্তু তোমাদের জানা নাই। তিনি কি তোমাদেরকে সিজ্জিনে জাহান্নামে ঢুকাবেন নাকি ইল্লিনে জান্নাতে ঢুকাবেন এটা তোমাদের জানা নাই। অথচ আমলের ব্যাপারে আত্মগরিমায় ভোগো না, অহংকারের ভাব দেখায়ও না, একটু সামান্য ইবাদত করে আত্মগরিমা দেখায়ও না, বরং নরম থেকো, বরং নরম থেকো, বরং চোখের পাতাকে ভিজিয়ে রেখো যে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার ইবাদত কবুল করে নাও, কারণ আমি তো জানি না আমার ইবাদতটা কবুল হলো কিনা। সবুল ইমানের 6730 নম্বর হাদিস, কোন বর্ণনার 6930 নম্বর হাদিসে এই কথাটা এসেছে। একজন সালাফ বলছিলেন আখিরাতের বিষয় যদি গোপন না থাকতো তাহলে বান্দাদের জন্য সব সহজ হয়ে যেত। তখন আরেকজন ব্যক্তি চলে আসলো, কে বলেছে আখিরাতের বিষয় গোপন? আল্লাহ বলেছেন জান্নাত, এই কাজ করলে জান্নাত, ওই কাজ করলে জান্নাত, এই কাজ করলে জাহান্নাম, ওই কাজ করলে জাহান্নাম, গোপন তো কিছু নাই। তখন তিনি বললেন আরে হতভাগা, তোমার যে ইবাদতটা কবুল হয়েছে কিনা এটা তো তুমি জানো না, এটাই হচ্ছে গোপন রাখা। তুমি যে 2 রাকাত সালাত পড়েছো কবুল হয়েছে কিনা এটা তোমার জানা নাই। তুমি যে 2 রাকাত সালাত আদায় করেছো কবুল হয়েছে কিনা এটা তোমার জানা নাই। তুমি যে সাদাকা করেছো কবুল হয়েছে কিনা তা জানা নাই। তুমি যে সিয়াম থেকেছো কবুল হয়েছে কিনা জানা নাই। আল্লাহর নবী তো বলেছেন মান সাল্লাই রাই ফাকাত আশরাক, যে ব্যক্তি সালাত আদায় করলো মানুষকে দেখাবার জন্য সে শিরিক করলো। ওমান সামা রাই ফাকাত আশরাক, যে ব্যক্তি সিয়াম থাকলো মানুষকে দেখাবার জন্য সে শিরিক করলো। ওমান তাসাদদাকা রাই ফাকাত আশরাক, যে ব্যক্তি সাদাকা করলো মানুষকে দেখাবার জন্য ওই ব্যক্তি শিরিক করলো। তোমার ইবাদতটা কি নেক আমল হলো নাকি ইবাদতটা শিরিক হলো এটা তো তোমার জানা নাই। একদিন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু লাম্মা আন হাদারাতিল মাউত বাকা, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কাঁদছিলেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন মা ইবকিকা, হে মুআজ ইবনে জাবাল আপনি কাঁদছেন কেন? তখন মুআজ ইবনে জাবাল বললেন আমি দুনিয়ায় কিছু রেখে যাব এই কারণে আমি কাঁদছি না, আমি মৃত্যুর ভয়ের কারণেও আমি কাঁদছি না, মৃত্যুর কারণে একটা যন্ত্রণা হবে এই কারণে আমি কাঁদছি না, দুনিয়ায় কিছু রেখে যাব এই কারণে আমি কাঁদছি না। তো কাঁদছেন কেন? আপনার চোখে পানি কেন? তখন তিনি বললেন ইন্নামা হুমা কদ্দাতান ফাকদ্দাতুন ফিন নার ওয়া কদ্দাতুন ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন আদম সন্তানের সমস্ত রূহগুলো আল্লাহর 2টি মুষ্টিতে ভাগ হয়ে আছে, একটা জাহান্নামে যাবে একটা জান্নাতে যাবে। আমি মুআজ ইবনে জাবালের জানা নাই আমি জান্নাতের হাতে আছি, আমি জান্নাতে আছি নাকি জাহান্নামে আছি এটা আমার জানা নাই। তাই আমি মুআজ ইবনে জাবাল কাঁদিতেছি, আমার তো জানা নাই আমি জাহান্নামে যাব নাকি জান্নাতে যাব এটা তো আমার জানা নাই। আজকে সবাই নেকির কথা বলে, আজকে সবাই আমলের কথা বলে, আজকে সবাই মানুষকে উৎসাহিত করে। ঠিক একই ঘটনা এই যে হাদিসটা বললাম এটা সহিহুল জামেতে এসেছে 2736 নম্বরে এসেছে, কোন বর্ণনার 2376 নম্বরে এসেছে। আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি যাচ্ছিলেন
সাহাবায়ে কেরামরা আলোচনা করছিলেন। একজন বলছিলেন, তোমরা কি জানো একটা নেকির কাজ করলে আল্লাহ তাআলা 10টা নেকি দেয়, আর একটা গুনার কাজ করলে মাত্র একটা শাস্তি হয়। এই কারণে তারা খুশি হয়ে গেছে, যেমন আমরা খুশি হই একটা নেকি করলে আল্লাহ 10টা দেয়, আর একটা গুনাহ করলে একটাই তো গুনাহ হয়, অল্পই তো হয়, তাহলে ক্ষতিটা কি? তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রেগে গেলেন আর বলা শুরু করলেন, তোমরা কি জানো আরে একটা পাপ করলেও 10টা ক্ষতি হয়। বলেন তো একটা পাপ করলে কয়টা ক্ষতি হয়? 10টা ক্ষতি হয়। এক, যখন বান্দা পাপ করে তখন আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হয়ে যায়। 2, যখন পাপ করে তখন সেই ইবলিস শয়তানকে খুশি করে, যাকে আল্লাহ অভিশপ্ত করেছেন। 3, যখন সে পাপ করে তখন জান্নাত থেকে দূরে সরে যায়। 4, যখন সে পাপ করে তখন জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়। 5, যখন সে পাপ করে তখন তার প্রিয় জিনিসকে কষ্ট দেয়, তা হচ্ছে তার আত্মা। 6, যখন সে পাপ করে তখন 2 কাঁধে নিয়োজিত ফেরেশতাকে কষ্ট দেয়। 7, যখন সে পাপ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়। 8, যখন পাপ করে তখন সে অপবিত্র হয়ে যায়, অথচ এর আগেই ছিল পবিত্র। 9, যখন সে পাপ করে আসমান জমিন তার অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে তার বিরুদ্ধে সাক্ষী বানায়। 10, যখন সে পাপ করে তখন আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয় আর বনি আদম সন্তানের সাথে খেয়ানত করে। কি বলছো তুমি? একটা পাপ করলে একটা ক্ষতি হয়, আরে একটা পাপ করলে 10টা ক্ষতি হয়। এই কথা কোথায় আছে? ইবনুল জাওজির বাহরুদ দুমুর 2য় অনুচ্ছেদের ভিতরে এই বর্ণনাটা তিনি নিয়ে এসেছেন এবং এই বর্ণনাটিকে সহি বলেছেন। সময়ের স্বল্পতার কারণে আর 3 মিনিট আমি আপনাদের সামনে কথা বলবো। একটা উপদেশ রেখে যাই, মনে রাখবেন, পাপ থেকে বিরত থাকার জন্য কি করতে হয়। ইব্রাহিম ইবনে আদহামের কাছে আসলেন, তখন একটা লোক জিজ্ঞাসা করলেন, আমাকে পাপ করার অনুমতি দেন। দেখেছেন প্রশ্নটা কি? আমি পাপ করব, আমাকে পাপ করার অনুমতি দেন। আবার কোন বর্ণনায় এসেছে আরেক ব্যক্তি এসে বলছেন, আমি পাপ থেকে বাঁচবো কিভাবে, আপনি আমাকে বলে দেন। তখন ইব্রাহিম ইবনে আদহাম বলছেন, 5টা কাজ করবে, তাহলে আর পাপ হবে না। তখন বললেন, তা কি বলেন? তখন তিনি বললেন, 1, যখন তুমি পাপ করবে আল্লাহর দেওয়া রিজিক খাবে না। তো কি খাবো তা তো জানি না, আল্লাহর দেওয়া রিজিক খাবে না। 2, যখন পাপ করবে আল্লাহর দেওয়া জমিনে থাকবে না। 3, যখন পাপ করবে তখন আল্লাহ যেন না দেখে, গোপনে পাপ করবে। কয় এগুলো তো হবে না, আল্লাহর জমিনেই থাকি, সবই তো আল্লাহর, আল্লাহই তো দেখবেন। তখন তিনি রেগে গিয়ে বলছেন, হে হতভাগ্য, যেই আল্লাহর রিজিক খাচ্ছ, যে আল্লাহর জায়গায় থাকছ, ওই আল্লাহকে দেখিয়ে পাপ করছো, এটা কি ঠিক হচ্ছে? তখন লোকটা বললেন, না, আরো বলেন। তখন বললেন, 4, যখন পাপ করবে মালাকুল মাউত যখন আসবে তখন তার কাছ থেকে একটু সময় চেয়ে নেবে, যে আমাকে একটু সময় দেন, আমি একটু তওবা করে নেই। কয় না না, মালাকুল মাউত আমার কথা শুনবে না। তো সামান্য একটু সময় যদি বাটিয়েই দিতে না পারো তাহলে কেন নিশ্চিন্তায় বসে আছো? এরপরে কি বলেন, যখন তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবেন তখন আর জাহান্নামের দিকে যাবে না। বলে না, আমার তো ক্ষমতা নাই, আমি তো জাহান্নাম থেকে পালিয়ে জান্নাতে যেতে পারবো না, আমাকে যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। ঠিক আছে, এই 5টা জিনিস থেকে বিরত থেকে পাপ করো। তখন ওই লোকটার চোখ দিয়ে টস টস করে পানি পড়ছিল আর বলছিল, হে ইব্রাহিম ইবনে আদহাম, আমি বুঝে গেছি পাপ করার কোনো অনুমতি নাই, পাপ করার কোনো চিন্তা আমার মাথায় আর নাই, আমি আর পাপ করব না। সালাফরা বলছেন মরণের আগ পর্যন্ত আর কোনো দিন সে পাপ করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের পরবর্তী প্রজন্ম সালাফরা এইরকমই, তারা তাদেরকে
ব্যবহার করতেন, তারা আল্লাহকে ভয় করতেন। আল্লাহ বলেছেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি তাকওয়া করলো, তার মানে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করে, যে আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ওই সময়টাকে ভয় করে এবং নিজের প্রবৃত্তি, নিজের মন যা বলে তার কুপ্রবৃত্তি থেকে বিরত থাকে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার একমাত্র ঠিকানা হচ্ছে জান্নাত। মা বোনরা কথা বলতে পারে যে আমাদের জন্য তো কিছু বলে না। আমি যে নসিহতগুলো করি এটা পুরুষের জন্য যেমন, মা বোনদের জন্য তেমন, কোনো ভাগাভাগি নাই, সবার জন্য একই। সবার জন্য কি একই। আমি ওই রকম না খালি বলবো স্বামীর আনুগত্য করেন, আমি উল্টা স্বামীও যেন স্ত্রীর খেয়াল রাখে, তাহলে স্ত্রী ঠিকই স্বামীর আনুগত্য করবে। কথা মনে হয় বুঝতে পারেননি। একটা ছোট্ট কথা বলে শেষ করে দেই, কষ্ট হবে। কথাটা হচ্ছে যে একটা বুড়িমা আর একটা নাতনি, মানে নানি আর নাতনি, দুইজন গোসল করতে গেছে। কোথায়? গোসলখানায়, মানে একটা পুকুরে। তো নানি নাতিকে বলেছে যে লোক আসলে বলিস আমি যেন পর্দা টর্দা করতে পারি। তো নাতি দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে বলছে নানি নানি লোক এসেছে। তখন নানি তাড়াতাড়ি করে কাপড় চোপড় দিয়ে নিজেকে জড়িয়ে রেখেছে। এবার উঠে এসে দেখে, তখন নাতিকে ধমক দিচ্ছে, এই ও না ফটিক, ও না আমাদের ফটিক, ওর সাথে আবার পর্দা করা লাগে। এতে বলে আবার গোসল করতে নেমে গেছে। মা লোক আসলে বলিস, ও তো লোক নাও ফটিক, লোক আসলে বলিস। তো কিছুক্ষণ পরে নাতি আবার বলেছে নানি নানি লোক এসেছে, লোক এসেছে। তখন নানি তাড়াতাড়ি করে উঠে এসেছে। তখন আবার ধমক দিচ্ছে, এই ও তো আমাদের চুরিওয়ালা, আমার হাতের মাপের চুরি দেয়, ও আসলে আবার পর্দা করতে হয়, লোক আসলে বলিস। এটা কথা বলে আবার গোসল করতে গেছে। কিছুক্ষণ পরে নাতি আবার বলেছে নানি নানি লোক এসেছে, লোক এসেছে। তখন উঠে দেখে দুধওয়ালা, তখন মারছে একটা থাপ্পড়। আমি বলেছি লোক আসলে বলবি, ও তো দুধওয়ালা, আমাদের বাড়িতে দুধ দেয়, ওর সাথে আবার পর্দা করা লাগে। তখন কিছুক্ষণ পরে আবার গোসল করতে নেমেছে। এরপরে আর নাতি বলে নাই, নাতি মনে করেছে পুরুষ মানুষ লোক না, মানে পুরুষ মানুষ আসলে আমি আর বলবো না। তো কিছুক্ষণ পরে আসতেছে কে? হুজুর আসতেছে। এখন হুজুর আসার কারণে আর নাতি বলে নাই, কারণ মনে লোক না। তখন হুজুরের একটা ভাব, উনি এসে খেকর দিয়েছে। তার মানে নানি খুব তাড়াতাড়ি করে কাপড় চোপড় পেঁচিয়ে উপরে উঠে এসেছে। তখন বলেছে, নাতির দিকে তাকিয়ে একটা থাপড় দিয়েছে, আমি তোকে বলেছি না লোক আসলে বলবি, হ্যাঁ লোক এসেছে, তুই আমাকে বলিসনি। নানি আমি তো জানি নাই যে হুজুর মানুষ লোক, তার মানে হুজুর মানুষ লোক আর নিজের কেউ লোক না। ও আমার মা বোনেরা, পর্দা এভাবে করিয়েন না যে দেওর লোক না, ভাসুর লোক না, আমার আত্মীয় লোক না, আমার খালাতো বোন লোক বা ভাই লোক না, আমার মামাতো ভাই লোক না, এইরকম পর্দা করিয়েন না। যদি পর্দা করতে হয় তাহলে শরীয়ত মেনেই পর্দা করিয়েন। আল্লাহ তাআলা আপনাদেরকে মানার তৌফিক দান করুন এবং আপনারা সহযোগিতা করবেন, দান খয়রাত করবেন, আপনারা যেভাবে পারেন। 12টা পার হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন। এই দাওয়া দাবি রেখে আমার আলোচনা এখানে শেষ করছি। না আমি আর বলতে পারবো না, 12টার পরে যেতে পারবো না, আপনারা আমায় আগে তুলে দিতেন না। আমার যেতে হবে, এই রাস্তা এইখান থেকে ওখানে যেতে 57 মিনিট লাগে। আমি ঘড়ি ধরেছিলাম, মানে আমার তোর মোটরসাইকেল না যে খুব দ্রুত যাবে, এখানে ভাঙা ওখানে বাতা, আবার সেখান থেকে বাড়ি যেতে হবে, বাড়ির থেকে আবার আর এক প্রোগ্রাম, অনেক কষ্ট হয়। এই জন্য 12টার পরে যেতে চান। আর আমি এমনি অসুস্থ মানুষ, কষ্ট হয়ে যায়। হে আল্লাহ আপনি তাদের ক্ষমা করে দেন এবং আমাদের ভিতরে যারা অসুস্থ তাদের শিফায়ে কামিলা আজলা দান করেন। আমাদের ভিতরে যারা অভাবী, আমি শেষ করে দিয়েছি, তাদের অভাব থেকে অব্যাহতি দান করেন। আমাদের ভিতরে যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন। এবং উনি কথা বলবেন, এই দাওয়া দাবি রেখে আমি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাক।